উচ্চ মাধ্যমিক জীবনের প্রথম পর্ব। রেজাল্ট বের হওয়ার পরে আমি অনেক সিদ্ধান্ত নিয়ে ভাবলাম, যেখানে আমি মানুষ হয়েছি, যে স্কুল থেকে আমি দীর্ঘ 5 বছর মাধ্যমিক জীবন শেষ করেছি, তার আশেপাশে কলেজেই আমি থাকব, সেখানেই ভর্তি হব। তাহলে আমার পড়ানো অনেক প্রাথমিক এবং মাধ্যমিক জীবনের বান্ধবীদের পাবো, আবার নতুন নতুন বান্ধবীদেরও পাবো। সেই হিসাবে আমার সিদ্ধান্তে আমি অনাড় এবং অটল। আমাদের ওখানে বেশ কিছু কলেজ আছে, যেহেতু আমরা জেলা পর্যায়ের একেবারে মেন শহরেই আছি। তো ওখানে ব্রিটিশ আমল থেকেই একটা কলেজ আছে 100 বিঘে সম্পত্তির উপরে। কলেজটার স্টুডেন্ট যারা, তারা সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো, সারা বিশ্বে ছড়ানো ছিটানো। মানে ঢাকায় যে কোনো কলেজের সাথে তুলনা করা যায় ব্রিটিশ থেকে। এবং কলেজে হোস্টেল আছে। আবার আমি যে কলেজ থেকে মাধ্যমিক পাশ করি, ওর পাশেই মহিলা হোস্টেল, মহিলা কলেজ। তো আমার যে রেজাল্ট, আমি যে কোনো কলেজেই আমি ভর্তি হতে পারবো। তো আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু কিছু পাশাপাশি থাকলেও আবার বেশ কিছু দূরেটাও থাকে। বাসা থেকে ভাবলাম যে কাছাকাছি কোনটা হতে পারে, কিংবা আমার পুরনো বান্ধবীদের মানে অনেকের মতামত, অনেকে কে কোথায় ভর্তি হবে, এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত আমি মহিলা কলেজেই ভর্তি হলাম, সরকারি মহিলা কলেজ। তো কলেজে প্রথম দিন আজও স্মৃতিপত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। আমার খুব বেশি মনে পড়ে যেদিন আমি প্রথম কলেজে গেলাম, আমার আব্বা আমাকে অনেক দামি একটা ডায়েরি কিনে দিয়েছিল, যে ডায়েরিগুলো খুব লাগানো, মানে খুব হাই লেভেলের। আর আমার ড্রেস ছিল সাদা, কোনো হলি ক্রসের ড্রেস, কিছু কিছু কলেজের ইন্টারমিডিয়েট ড্রেসগুলো আজও সাদা, শহীদা নরের। আর এরকম অনেক কলেজ যেখানে আছে, আমাদের কলেজে সাদা সালোয়ার, সাদা কামিজ, তারপর ক্রস বেল্ট, তারপরে সব মানে পুরোটাই সাদা। তো সেই সাথে সাদা আমরা ক্লিপ, তারপরে চুল বেঁধে, যখন ওই স্কার্ফ, মানে নিজের হেজাব পরা না পরা এটা কখনো বাধ্যতামূলক ছিল না। যার ইচ্ছা হবে সে পড়বে, যার ইচ্ছা হবে সে পড়বে না। তো প্রথম থেকেই আমার একটু ভালো লাগতো যে যখন আমি কলেজে যাব তখন অবশ্যই আমি মাথাটা ঢেকে যাওয়ার চেষ্টা করব। কলেজে যখন ভিতরে ঢুকে যাব তখন তো সবাই মেয়ে, আমরা আমাদের টিচাররা আমাদের বাবা মার বয়সী, আমার বান্ধবীরা আমার বোনের বয়সী, বড় আপুদের বয়সী। মানে বান্ধবী বলতে তো বান্ধবী শুধু কলেজের বান্ধবীও একরকম, আবার যখন জীবন চলার পথে বিভিন্ন সিনিয়র জুনিয়র সবার সাথে মিশতে হয়। তো সেই হিসাবে সবার সাথেই মোটামুটি কলেজের প্রথম দিনেই দেখা সাক্ষাৎ। আরে কত নতুন নতুন মেয়েরা এসছে। আমি তো আবার এসেছি যে এখান থেকেই পাশ করি নাই, সেখানের বান্ধবী তো যেখান থেকে পাশ করে এসেছি সেখানে তো একটা, অথচ যেখানে পড়েছি সেখানে বান্ধবী পেয়েছি, প্রাথমিক লেভেলে বান্ধবী পেয়েছি, আর নতুন নতুন বান্ধবী পেয়েছি। কী যে ভাল লাগছে। তো কলেজে সায়েন্স, কমার্স এবং আর্টস, তো সবাই মিলে ক্লাস করতাম। যখন বাংলা এবং ইংলিশ ক্লাসটা হতো তখন একসাথেই, তো অনেকেরই ভালো লাগতো। কিন্তু যখন কেউ সায়েন্সে ক্লাস করতে চলে যায়, কেউ কমার্সে যায়, কেউ আবার তোমার ইয়েতে আর্টসে যায়, তখন আবার সব মানে যার সেই সাবজেক্টে ব্যস্ত হয়ে যায়, সেখানে আবার নতুন নতুন মানুষের সাথে পরিচয়। এভাবেই মানে যাচ্ছে কলেজের প্রথম দিন। আমাদের কলেজটা ছিল 2 তলা, এখন 4-5 তলা হয়েছে। পাশে হোস্টেল ছিল আমাদের, মানে অডিটোরিয়াম, আমাদের কলেজের ভিতরে খেলার জন্য বেশ ভালো মহিলা কলেজ
হলেও আমরা আমাদের ক্লাস 2 তলা আমরা সব কিছু দেখতে পেতাম। তারপর প্রথম দিন সবাই সবার সাথে পরিচিত হলো। আমার কলেজ জীবনের সবচেয়ে প্রিয় বান্ধবী যে হাই স্কুল এবং প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের চাইতেও ইন্টারমিডিয়েটে এমন এক বান্ধবীর সাথে আমার পরিচয় হলো যে আহ, জানি না, যে কোনো কোনো মানুষকে আল্লাহ যেমন সুন্দর করে তেমনি মনটাও সুন্দর করে। ওদের ওর তুলনা হয় না। যেন হাজারো মানুষের ভিড়ে, হাজারো কথার মাঝে, হাজারো ও স্মৃতির পটে আজও আজও মনে পড়ে। তখন বুক ভরে কান্না আসে, বুক ভরে আর্তনাদ করে চিৎকার করতে ইচ্ছা হয় যে কোথায় সেই তাসমিন। যে যাকে না দেখলে একটা মুহূর্ত ভালো লাগতো না, কখন বাসা থেকে যে কলেজে যাব এরকম একটা নতুন বান্ধবীর সন্ধান পেয়েছিলাম। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। চলতেই থাকবে উচ্চ মাধ্যমিক জীবনের গল্প।